গ্রাফিক্স কার্ডের দাম যেভাবে বাড়তে রয়েছে, আপনারা হয়তো চিন্তা করে থাকতে পারবেন যে নতুন গ্রাফিক্স কার্ড কিনবো নাকি নতুনের দামে পুরাতন ভালো গ্রাফিক্স কার্ড কিনবো। এবং পুরাতন গ্রাফিক্স কার্ড কিনতে গিয়ে হয়তো আপনারা চিন্তা করে থাকেন আমরা কিভাবে পুরাতন ভালো গ্রাফিক্স কার্ডটি চিনবো এবং কিনবো, এবং কেনার পরে আমরা এটিকে ইউজ করতে পারবো, যেটা অনেকটা রিলায়েবল হবে, অনেকদিন আমরা যাতে ইউজ করতে পারি। তো সেটির জন্য আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি সমাধান, যাতে আপনারা পুরাতন গ্রাফিক্স কার্ডের যা যা দেখে কিনবেন তা আমি আপনাদেরকে জানিয়ে দিব, যাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় মতো গ্রাফিক্স কার্ডটি নিয়ে আপনারা ইউজ করতে পারেন। অনেক সময় ধরুন আমাদের কাছে বাজেট থাকে 15-20 হাজার টাকা, এই 15-20 হাজার টাকার মধ্যে অনেক ভালো গ্রাফিক্স কার্ড বা একদম হাই লেভেলের গ্রাফিক্স কার্ড এক্সপেক্ট করা যায় না। কিন্তু যে গ্রাফিক্স কার্ডটার দাম 30-35 হাজার টাকা, সেটা যদি আপনি 20 হাজার টাকা দিয়ে পান তাহলে কিন্তু আপনি কিনতে চাবেন। এবং কিনতে গিয়ে হতে পারে যে আপনি অনেক কিছু চেক না করলেন এবং গ্রাফিক্স কার্ডটি নিয়ে আসলেন, পরের দিন বাসা চালানোর পর দেখলেন যে গেম রান করছে ঠিকই, মাঝে মধ্যে গ্রাফিক্স কার্ডটা যে পারফরমেন্স দেওয়ার কথা ছিল সেটার থেকে অনেক কম পারফরমেন্স দিচ্ছে। তো এটির জন্য আপনি ফার্স্টে কি করবেন, গ্রাফিক্স কার্ডটা কেনার আগে সেটি আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। গ্রাফিক্স কার্ড মূলত আপনারা দুটি সোর্স থেকে কিনতে পারবেন, একটি হচ্ছে যে আননোন সোর্স আর একটা হচ্ছে যে নোন সোর্স। আননোন সোর্স বলতে অপরিচিত মানুষ থেকে গ্রাফিক্স কার্ড নেওয়াকে আননোন সোর্স বলা হয়ে থাকে। এবং আপনি যদি নোন সোর্স থেকে নিয়ে থাকেন, নোন সোর্স বলতে আপনার পরিচিত কোনো মানুষ থেকে যদি নেন তাহলে সেটাকে নোন সোর্স হিসেবে ধরা হয়ে থাকে। এবং আপনি যদি নোন সোর্স থেকে গ্রাফিক্স কার্ডটি নেন তাহলে আপনারা একটি জিনিস খেয়াল করে নেবেন, সেটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ডটা আপনারা পরিচিত মানুষের বাসায় গিয়ে হয়তো দেখবেন কি বেঞ্চমার্কগুলো পারফেক্ট রয়েছে নাকি, কোনো স্ক্র্যাচ রয়েছে নাকি, এগুলো একটু দেখে নেবেন। যতই পরিচিত মানুষ হোক, গ্রাফিক্স কার্ডটা কিন্তু শেষমেশ আপনি ইউজ করবেন এবং আপনি আপনার ভালোটা চাবেন। তো আপনি ফার্স্টে এটি চেক করে নেবেন যে বেঞ্চমার্কটা কাজ করছে নাকি ঠিক মতো। ফার্স্ট অফ অল এই বেঞ্চমার্কটা দেখার জন্য আপনি ইউটিউবে গিয়ে যদি আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের নাম লিখে বেঞ্চমার্কটা সার্চ করেন, আপনারা একটি বেঞ্চমার্কের রেজাল্ট পেয়ে যাবেন। সেই বেঞ্চমার্কটা ওই বেঞ্চমার্কের সাথে মিলিয়ে দেখবেন, একটু 19-20 হতে পারে, ওইটা কোনো সমস্যা নাই। যদি বেশি 19-20 থাকে তাহলে আপনারা ওটি নেবেন না। এবং এরপর আসতেছি যে গ্রাফিক্স কার্ডটি আপনারা আননোন সোর্স থেকে নেন তাহলে কি করবেন। আননোন সোর্স থেকে নিলে তার সাথে গিয়ে কথা বলবেন, কথা বলার পর পুরো গ্রাফিক্স কার্ডটাকে ভালো মতো চেক করবেন। ভিতরে তো আপনারা খুলতে পারবেন না, কিন্তু বাইরে স্ক্র্যাচ এবং কোনো ডেন্ট আছে নাকি সেগুলো দেখবেন। এরপর গ্রাফিক্স কার্ডটাকে আপনারা চালিয়ে দেখবেন, যদি সে চালিয়ে দেখাতে ইচ্ছুক না হয় তাহলে আপনি তাকে বলবেন যে তার গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক স্কোরটি স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠিয়ে দিতে, যাতে আপনি এটির সাথে গুগলে গ্রাফিক্স কার্ডের স্কোরটি মিলিয়ে দেখতে পারেন এবং আপনি আপনার গ্রাফিক্স কার্ডটি ঠিক রয়েছে নাকি সেটি দেখতে পারেন। এবং সেকেন্ড আসি আরেকটা কথা, সেটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ডটি কি মাইনিং করা আছে নাকি সেটি দেখে কিনবেন। মাইনিং বলতে বোঝানো হয়েছে যারা যেমন ধরুন ক্রিপ্টোকারেন্সি রয়েছে, বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, এগুলো অনেক সময় গ্রাফিক্স কার্ড দ্বারা মাইনিং করা হয়। তো একটি মাইনিং গ্রাফিক্স কার্ড যখন আপনারা নিয়ে ফেলবেন তখন আপনারা কিন্তু দেখবেন পারফরমেন্সটা অনেক ডাউন হয়ে গেছে। ডাউন হওয়ার কারণ হচ্ছে কি, গ্রাফিক্স কার্ডটা দিয়ে যেহেতু মাইনিং করা হয়েছে তার মানে হচ্ছে গ্রাফিক্স কার্ডটি সারাদিন ইউজ করা হয়েছে, এটি খুব কম সময়ে রেস্ট পেয়েছে। এখন আপনি নিজেই ভেবে দেখুন, আপনি যদি সারাদিন একটা কাজ করতে থাকেন আপনি পুরো ক্লান্ত হয়ে যাবেন। তো সেই গ্রাফিক্স কার্ডটাও সেভাবে ক্লান্ত হতে হতে এটা পারফরমেন্স ড্রপ করে দিয়েছে। তো আপনারা মাইনিং গ্রাফিক্স কার্ড কিনবেন না। এবং সেকেন্ড গ্রাফিক্স কার্ড কিনতে গিয়ে আরেকটি জিনিস দেখবেন, যার থেকে কিনছেন সেটা বক্স ওয়ারেন্টি আছে নাকি। বক্স আর ওয়ারেন্টি থাকলে আপনারা গ্রাফিক্স কার্ডটি নিঃসন্দেহে কিনতে পারেন, তাও আরেকবার চেক করে কিনবেন। এবং যার থেকে কিনবেন তার ভোটার আইডি কার্ড, আরো যত পার্সোনাল ইনফরমেশন রয়েছে সব নিয়ে রাখবেন এবং তাকে দিয়ে একটি জায়গায় লিখিয়ে সাইন করে নেবেন যে গ্রাফিক্স কার্ডটির ওয়ারেন্টি রয়েছে এবং গ্রাফিক্স কার্ডের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই বিষয়টি আপনার সাথে দেখবে, সেটি নিয়ে তার সাথে আলাপ আলোচনা করে নেবেন। এবং যদি বক্স না থাকে, ওয়ারেন্টি না থাকে, তাহলে আপনার গ্রাফিক্স কার্ডটা নেবেন না, যত কম দামে দিয়ে থাকুক। অনেকে চায় কিন্তু গ্রাফিক্স কার্ড 20,000 টাকা দিয়ে সেল করলে অনেকে কিনে ফেলে, কারণ তারা চায় যে এই যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেটি দিয়ে আজকে গেম রান করিয়ে 60 FPS 120 FPS পেয়ে মানে অনেকটা খুশি হয়ে যায়। সবাই কিন্তু ফার্স্ট দিনের পারফরমেন্সটাই দেখে, তো এটি করা উচিত না, আপনাকে চিন্তা করতে হবে লং টার্ম পারফরমেন্স নিয়ে। এরপর একটা কথা নিয়ে আসি, সেটি হচ্ছে প্রাইজিং নিয়ে। আপনারা কত প্রাইস রেঞ্জের মধ্যে গ্রাফিক্স কার্ডটি কিনবেন। ফার্স্ট অফ অল, গ্রাফিক্স কার্ডটি যদি ওয়ারেন্টির মধ্যে থাকে এবং এটি যদি বক্স থেকে থাকে, যেমন ধরুন গ্রাফিক্স কার্ডটার আরো 2 বছর ওয়ারেন্টি আছে, গ্রাফিক্স কার্ডটার দাম হচ্ছে 30,000 টাকা, তাহলে আপনাদের এটি 20% কম দামে কেনা উচিত হবে। যেমন ধরুন এই যে 30,000 টাকা গ্রাফিক্স কার্ড আপনারা 24-25,000 টাকায় এরকম কিনে ফেলতে পারেন, ওইটা কোনো প্রবলেম নেই। এবং এটি যদি বক্স ওয়ারেন্টি না থাকে, আপনারা যদি চেক করে দেখেন যে গ্রাফিক্স কার্ডটা ভালো রয়েছে তা আপনারা কিনতে চাচ্ছেন, তাহলে আপনারা এটি 40% প্রাইস কমে এটি কিনতে পারেন, সেটি আপনার জন্য ভালো প্রাইস হবে। সো এটি ছিল সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড নিয়ে ফুল গাইড। আপনারা যারা বিগিনার রয়েছেন তারা এটি দেখে হয়তো বুঝে গেছেন যে গ্রাফিক্স কার্ড সেকেন্ড হ্যান্ড কিনতে হলে কি কিনতে হবে। সো এরকম ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর নিউ ইনফরমেশন। ধন্যবাদ।